খসড়া ভোটার তালিকা প্রকাশের পর চলছে এসআইআর এর শুনানি। বিভিন্ন জায়গায় এই শুনানির লাইনে দীর্ঘক্ষণ মানুষকে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হচ্ছে, সেই অভিযোগও সামনে আসছে। এরই মাঝে বড় খবর, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করল নির্বাচন কমিশন। আগামী ৩রা জানুয়ারি দুপুর 12:30 থেকে 2:30-এর মধ্যে তাকে সমস্ত তথ্য নিয়ে সাকরাইল বিডিও অফিসে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। আর শুনানির তলব পেয়ে কার্যত হতবাক অজয় ভট্টাচার্য। তিনি বলেন, 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে সমস্ত নির্বাচনে ভোট দিয়েছেন। 1998, 2008, 2013, 2018, 2023 সালে জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাম জামানায় জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলেন তিনি। পরপর দুটো টার্ম জেলা পরিষদের সহ সভাধিপতি হিসেবে দায়িত্বভারও সামলেছেন। তবু নির্বাচন কমিশন 2002 সালে এসআইআর এর সঙ্গে তার এবারের তথ্যের মিল নেই উল্লেখ করে তাকে শুনানিতে তলব করেছেন। এইভাবে বহু মানুষকে শুনানিতে ডেকে হয়রান হতে হচ্ছে, সেই কথাই বলছেন অজয় ভট্টাচার্য। শোনাবো তার কথা। আপনার কাছে কি এরকম নোটিশ পাঠানো হয়েছে শুনানিতে হিয়ারিং এতে আসার জন্য? হ্যাঁ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাকে এটা আমার বাড়িতে একটি চিঠি ধরানো হয়েছে। আমার বউ এতে সইও করে নিয়ে গেছে যে 3রা জানুয়ারি 12:30 থেকে 2:30-এর মধ্যে সাঁকরাইল বিডিও অফিসে দেখা করতে শুনানির জন্য। কেন, কি কারণ দেখিয়েছে আপনারা? কারণ আমি বুঝলাম না, ওদের যে ফরম্যাট তাতে ওয়ান অফ দি পয়েন্ট রয়েছে যে পিতার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। আচ্ছা, তো আপনি তো যাবেন সেদিন? হ্যাঁ, অবশ্যই যাবো। এটা কি মনে হচ্ছে আপনাকে? আপনি তো এতবারের এখানে জেলা পরিষদের হয়েছে। এইগুলো দেখুন, শুধু আমাকে বলে নয়, প্রায় অল দি অক্টোজেনারিয়ান যে সিটিজেন এবং শতবর্ষ পূর্তি হয়েছে এমন মানুষকেও তারা লাইনে দাঁড় করিয়ে রেখেছেন। আমি সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পাশ দিয়ে আসলাম, দেখে খুব খারাপ লেগেছে। কোনো ব্যবস্থা নেই, প্রায় স্ট্রেচারে করে এনে রুগী সে তাকে শুইয়ে রাখা হয়েছে রাস্তার ধারে। কখন ডাক পড়বে তিনি হিয়ারিংয়ে যাবেন। আমি জানি না ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে আমরা এত বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করে আসছি। 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে ভোট, সমস্ত ভোটে আমরা দিয়েছি। আমি এতবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছি। আজকে বিএলও যে ফর্ম এনেছিলেন সেটা ডিউলি সাইন বাই বিএলও। আমরা যে যে তথ্যগুলো দিয়েছি সেখানেই আছে, আর তার ভিত্তিতেই খসড়া ভোটার তালিকায় ভোটটা উঠেছে। এখন ওরা যদি বলেন যে 2002-এ আমার বাবার নাম নেই কেন, তাহলে বাবাকে স্বর্গ থেকে নিয়ে আসতে হয়, কারণ উনি 1982 সালে প্রয়াত হয়েছেন। 2002-এ তার ভোটার লিস্টে তার নামটা থাকবে কী করে? এগুলো কি হ্যারাসমেন্ট? হ্যারাসমেন্ট ছাড়া আর কিছুই নয়। এবং বেছে বেছে পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবাংলায় মানে কোনোভাবেই ক্ষমতায় আসতে পারছে না বলে শেষ একটা প্রচেষ্টা নির্বাচন কমিশনকে পুরো ভারতীয় জনতা পার্টির দালালে রূপান্তরিত করেছে। এবং তারা সিস্টেমেটিক্যালি প্রতিটা বুথ থেকে জেনুইন বেশ কিছু ভোটারকে ছেটে দেওয়ার একটা চক্রান্ত করছেন। কারণ দীর্ঘ লাইন পড়ছে, সবাই ধৈর্য সমান নয়। তিনি বুঝতেও পারছেন না, তিনি হয়তো বিরক্ত হয়ে গিয়ে বাড়ি চলে গেলেন। এবার দেখা গেল ফাইনাল লিস্টে তার নামটা নেই। কতজন আদালতে যাবে? এটা নিয়ে সবাই ভাবার দরকার যে এদেশে গণতান্ত্রিক ব্যবস্থায়, বিশেষত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনো রাজ্যের প্রতি এত বিমাতৃসুলভ আচরণ, শেষে কিছু না পেরে ইলেকশন কমিশনকে দিয়ে আজকে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে একদম শেষ করার চক্রান্ত করছে। এই ব্যাপারে হাওড়া জেলা শাসক তিনি বলছেন যে এই বিষয়টা আমার জানা নেই, খোঁজ নিচ্ছি। এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। হাওড়া জেলা পরিষদের সহসভাপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য ডাক দিল নির্বাচন কমিশন। তাকে তার বাড়িতে একটা চিঠি দেয়া হয়েছে, যেটাতে উল্লেখ রয়েছে যে 3রা জানুয়ারি দুপুর 12টা থেকে 2:30-টার মধ্যে হাওড়ার যে সাকরাইল বিডিও রয়েছেন তার কাছে সমস্ত নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে। আর এই চিঠি পাওয়ার পর তিনি হতবাক রয়েছেন, কারণ যে তার বক্তব্য যে 70-এর দশক থেকে তিনি সমস্ত রকম যতই ভোট হয়েছে সেই ভোটে তিনি অংশগ্রহণ করেছেন। তার পাশাপাশি তিনি জয় হয়ে হাওড়া জেলা পরিষদের পদ সামলাচ্ছেন। কিন্তু
তারপরেও তাকে কেন যে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তিনি বুঝে উঠতে পারছেন না। দোসরা টার্ম তিনি হাওড়া জেলার সহসভাপতি হিসাবে পদ সামলিয়ে যাচ্ছেন, কিন্তু তাকে যেটা চিঠি দেওয়া হয়েছে সেটাতে উল্লেখ করা হয়েছে, সেটা যেটা জানিয়েছেন যে 2002 সালের যে এসআইআর হয়েছিল সেটাতে তার বাবার নাম উল্লেখ নেই। তার বক্তব্য যে 2002 সালে তার বাবার নাম কি করে থাকবে বা কেন নেই সেটা কি করে তিনি বলবেন, কারণ যে 1982 সালে তিনি প্রয়াত হয়েছেন। এইবার যদি দরকার হয় তাহলে ইলেকশন কমিশনকে বাবাকে স্বর্গ থেকে আনতে হবে। তিনি জানান যে এটা আর কিছু নয়, শুধু বিজেপি চক্রান্ত। তারা কোনোভাবেই ক্ষমতায় আসার জন্য এই সমস্ত ধরনের প্রকল্পগুলো নির্বাচন কমিশনকে হাতিয়ার করে করছে, যেটাতে মানুষকে শুধু হয়রানি করা হচ্ছে। আমি এমনকি বাড়ি থেকে আসার সময়ও যেটা দেখছি যে যেখানে শুনানি হয় সেখানে বয়স্ক মহিলা ও অসুস্থ মহিলাদেরকে স্ট্রাকচারে রাখা হয়েছে, কখন তাদের নাম্বার আসবে। বহু মানুষ বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসছেন। কে যাবে কোর্টের দ্বারস্থ হবে বা কেনই হবে, এটা পুরোপুরি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিজেপি সমস্ত ঘটনা ঘটাচ্ছে, যাতে মানুষকে হয়রানি করা হয় বা যারা রয়েছেন তাদের নাম যাতে বাদ দেওয়া যায় সেই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি যে ডাক দিয়েছে শুনানির জন্য 3রা জানুয়ারি সেটাতে কি আপনি উপস্থিত হবেন, তখন তিনি জানান যে নিশ্চয়ই তিনি সমস্ত তথ্য নিয়ে যাবেন, কারণ যে এর আগে যত ধরনের ভোট হয়েছে, লোকসভা হোক, বিধানসভা হোক বা কর্পোরেশন হোক, সমস্ত ভোটেই তিনি অংশগ্রহণ করেছেন। ও 2023 সাল থেকে তিনি হাওড়া জেলার সহসভাপতি হিসাবে পদ সামলে রয়েছেন, দোসরা টার্ম রয়েছে। তিনি একটাই কথা বলেছেন যে আর কিছু নয়, পশ্চিম বাংলার মানুষকে বিজেপি চক্রান্ত করে হয়রানির শিকার করেছে, কারণ তারা কোনোভাবে ক্ষমতা আসতে চাইছে, যেটাতে কাজ লাগিয়েছে নির্বাচন কমিশনকে। আর নির্বাচন কমিশনের তরফ থেকে দেয়া চিঠি পেয়ে তিনি জবাব দিয়েছেন যে 3রা জানুয়ারি তিনি যে সময় নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত সময়তে তিনি সাকরাইল বিডিওর অফিসে উপস্থিত হবেন ও সমস্ত তথ্য দেখাবেন। কিন্তু 2002 সালে যে এসআইআর হয়েছিল সেটাতে তার বাবার নাম নেই, কেন সেটা তিনি সদুত্তর দিতে পারবেন না, কারণ যে বাবা 1982 সালে প্রয়াত হয়ে গেছেন। তাহলে তার বাবার নাম কি করে থাকবে 2002 সালে? তার নাম নিশ্চয়ই 2002 সালে রয়েছে। কিন্তু এইবার প্রশ্ন যে নির্বাচন কমিশন যে ডাক দিয়েছে সে অন্য কোনো আরও কথা রয়েছে নাকি, যেটা উল্লেখ রয়েছে চিঠিতে সেটাই রয়েছে। কিন্তু অজয় ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে তিনি সমস্ত রকম তথ্য নিয়ে সাকরাইল বিডিও অফিসে উপস্থিত হবেন ও তার কাছে সমস্ত নথিপত্র দেখাবেন। এইবার দেখার যে তার নাম কি 2025-এর যে এসআইআর হচ্ছে সেটাতে থাকছে নাকি বাদ যাচ্ছে বা কী কারণেই বাদ যাচ্ছে, সেটা সমস্ত তথ্য জানা যাবে এই এসআইআর 2025-এর ফাইনাল লিস্ট যখন বেরোবে তারপরে। কিন্তু অজয় ভট্টাচার্যের একটাই দাবি যে বিজেপি এই ঘটনা ঘটিয়ে বা এই ধরনের চক্রান্ত চালিয়ে নির্বাচন কমিশনকে হাতে লাগিয়ে মানুষকে হয়রানি শিকার করতে বাধ্য করছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।